হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা এখন সকলেই শর্ট ভিডিও আপলোড করো এবং শর্ট ভিডিওতে তোমরা একটাই কমপ্লেন করো, দিদি আমাদের চ্যানেলে ভিউজ আসে না। তাহলে এই যে আমি যে চ্যানেলগুলো আজকে ওপেন করে দিই বা এই যে চ্যানেলগুলোতে আমি কাজ করে দিই, তাদেরকে যেভাবে গাইড করি তারা সেইভাবে কাজ করে এবং তারা কিন্তু সাকসেস পেয়েছে। আজকে এই চ্যানেলটি আমার কাছে এসেছিল, দেখো এই যে সর্দার কমেডি শর্ট, এই যে এই চ্যানেলটি, ঠিক আছে। তো এই চ্যানেলটিতে তোমাদের আমি দেখাবো ওল্ডেস্ট ভিডিওতে দেখো ভিউজ। সবার প্রথম দেখো ওল্ডেস্ট ভিডিওতে ভিউজ দেখো, প্রথম ভিডিও আপলোড করেছে 358, 1200, 1000, তারপরে দেখো 800। তো এইভাবেই এই যে চ্যানেলটিতে এখন দেখো হাইস্ট ভিউজ আমি তোমাদের সবার প্রথম দেখাই, 7.7 মিলিয়ন, 3.1 মিলিয়ন, 2.5 মিলিয়ন, ঠিক আছে। এবং লাইভেও দেখো ভিউজ দেখো, পপুলার লাইভে ভিউজ দেখো, এই যে 3 সপ্তাহ আগে পপুলার লাইভে ভিউজ কত হয়েছে, 25,000, ঠিক আছে। এই চ্যানেলটি আজকে ফুল মনিটাইজেশন করতে এসেছিল। তো যাই হোক, এখন লেটেস্ট ভিডিওগুলোতেও তোমাদের আমি ভিউজ দেখাই। আর তোমরা বলবে যে দিদি হাইস্ট ভিউজ তো হয়, ওল্ডেস্ট ভিডিও দেখালে লেটেস্ট ভিডিও দেখাও। তাহলে লেটেস্ট ভিডিও দেখো, এই যে 1 লাখ ভিউজ, তারপরে এখানে দেখো 38,000 ভিউজ, তারপরে দেখো 1,43,000 ভিউজ, 67,000 ভিউজ, 5,32,000 ভিউজ। কেন হয়েছে, কিভাবে কাজ করেছে? তোমরা যদি এই প্রসিডিউর ফলো করে কাজ করো, তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে সাকসেস আনতে পারবে। তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো। আজকের এই দাদা ভাই বললো যে তার কিছু মিস্টেকের কথা, ঠিক আছে। তো সেই মিস্টেকের কথা আমি তোমাদের বলবো, যে ভুলগুলো করেছিল তার চ্যানেলে, তারপরে যখন সে রেকটিফাই করলো, মানে যখন এই ভুলগুলো সে ঠিক করলো, তখনই কিন্তু তার চ্যানেলে এরকম লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে এবং সে ফুল মনিটাইজেশন অন করেছে। চ্যানেলটি ওপেন করেছিল 25শে জুলাই 2025 সালে। দেখো 17ই জুলাই, সরি 25শে জুলাই বললাম, 17ই জুলাই 2025 সালে চ্যানেলটি ওপেন করেছিল, ঠিক আছে। এই চ্যানেলটি আমার কাছে কাজ করা। তো যাই হোক, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z ডেসক্রাইব করবো। আশা করছি এই ভিডিওটি তোমাদের সকলেরই হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে তুমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো এই যে চ্যানেলটি, এই চ্যানেলটি প্রথম আমরা দেখি যে এই চ্যানেলটিতে ভিডিও আপলোড যে করে, কি কিওয়ার্ড দেয়, কি হ্যাশট্যাগ দেয় এবং কি ভাবে ভিডিওটা আপলোড করে। তো যাই হোক, ভিডিওটির মধ্যে ক্লিক করছি। তো এবারে একটু ডেসক্রিপশন বক্সে আমি যাচ্ছি। দেখো ডেসক্রিপশন বক্সে সেরকম কিন্তু কিছু ট্যাগ নেই, কিছু হ্যাশট্যাগ নেই, তাতেই ভিডিও ভাইরাল। এটাই বাস্তব। তোমরা অনেক কিওয়ার্ডস দিয়ে দাও, অনেক হ্যাশট্যাগ দিয়ে দাও শর্ট ভিডিওতে, এটা কিন্তু প্রয়োজন হয় না। শর্ট ভিডিওতে শুধুমাত্র তুমি যদি প্রপার গান সিলেকশন করো, ঠিক আছে, ট্রেন্ডিং সং ইউজ করো, তাহলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। এটাই কিন্তু তোমাদের বাস্তব সত্যি মেনে নিতে হবে। কারণ কি, শর্ট ভিডিওতে বেশি কিওয়ার্ডস, বেশি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন হয় না। আমি নিজে শর্ট ভিডিও ভাইরাল করেছি, তোমাদেরকে আমার চ্যানেলও দেখাচ্ছি। তো যাই হোক, এরপরে দেখি কি মিউজিক ইউজ করেছে। তো দেখো এই মিউজিকটি ইউজ করেছে, এই মিউজিকটি যারা যারা ইউজ করেছে তাদের কিন্তু মিলিয়নে ভিউজ। দেখো এই দেখো মিলিয়নে তাদের কিন্তু ভিউজ। এই দেখো 1,81,000 শর্টস এই মিউজিকে আপলোড হয়েছে। তো যারা ভিডিও আপলোড করেছে তাদের প্রত্যেকেরই কিন্তু মিলিয়নে ভিউজ, ঠিক আছে, প্রত্যেকেরই কিন্তু মিলিয়নে ভিউজ। এই চ্যানেলটিও তোমরা সকলেই চেনো, এই চ্যানেলটিও তোমরা চেনো, সামন্ত গোপাল। এই যে গোপাল সামন্ত, যে চ্যানেলটি মাত্র 17 দিন না 1 সপ্তাহে মনিটাইজ অন করেছে এবং 1 মাসে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিল, এই যে এই চ্যানেলটি, ঠিক আছে। তো এই চ্যানেলটিও দেখেছো, আমার কাছে এই দিদিভাই এসেছিল। এই দিদিভাইদের আরো একটি চ্যানেল আছে, যেটা হচ্ছে সামন্ত গোপাল, ঠিক আছে। ওই চ্যানেলটিও খুব তাড়াতাড়ি গ্রো করেছিল। এই চ্যানেলটিও তোমরা চেনো, সম্পি সুজিত শর্ট। এই যে এই চ্যানেলটিও তোমরা সকলেই চেনো, এই চ্যানেলটিও আমার কাছেই কাজ করেছে এবং এদের রিসেন্ট 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আরো অনেকগুলো চ্যানেল আছে, এরা কাজ করছে, তাদের ওরা টোটাল মনে হয় 3টে না 4টে সিলভার প্লে বাটন পেয়েছে, এইবারে ওরা গোল্ডেন প্লে বাটন পাবে, ঠিক আছে। তো যাই হোক, এই যে এই মিউজিকে যারা যারা ভিডিও আপলোড করেছে তাদেরই ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে এখন তোমরা যে মিউজিক সিলেক্ট করবে, ধরো তোমরা এরকম শর্ট ভিডিও দেখছো, ঠিক আছে। তো এরকম শর্ট ভিডিও দেখতে দেখতে তোমরা যদি কোনো মিউজিক সিলেক্ট করো, তাহলে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। যেমন আমি ধরো এই মিউজিকটা সিলেক্ট করলাম, এই মিউজিকটা যদি আমি সিলেক্ট করি, 638টি মাত্র শর্ট আপলোড হয়েছে এবং যারা ভিডিও আপলোড করেছে তাদের দেখো বেশি ভিউজ হয়নি। তো তুমিও যদি এরকম মিউজিক চুজ করো, তাহলে কিন্তু তোমারও কিন্তু এই ভিডিওতে ভিউজ হবে না। তো তার জন্য আমাদের মেন সিলেকশন করতে হবে প্রপার মিউজিক, ট্রেন্ডিং মিউজিক আমাদের ইউজ করতে হবে। আমি আমার এই চ্যানেলটি তোমাদের দেখাই, দেখো
SJ ফানি শর্ট। শুধুমাত্র যে আমি তোমাদের বলবো এবং আমি ভিডিও ভাইরাল করবো না এমনটা কিন্তু নয়, দেখো আমিও কিন্তু ভিডিও ভাইরাল করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1,64,000 ভিউজ। এই চ্যানেলটিতে আমি ইরেগুলার কাজ করি, না হলে আমার এই চ্যানেলে এতদিনে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেত। 5,31,000 ভিউজ, 8,93,000, 27,000। তারপরে এইখানে দেখো 1.2 মিলিয়ন, 1,39,000, 60,000, 35,000, 9,82,000। তারপরে এখানে দেখো 4,82,000, 7 লাখ ভিউজ, 2.3 মিলিয়ন, 7.8 মিলিয়ন। তো এইভাবেই কিন্তু ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে। আমি কি মিউজিক ইউজ করেছি তোমাদের দেখাই, দেখো দেখো আমি এই মিউজিকটি ইউজ করেছি, যেখানে 78,000 শর্ট আপলোড হয়েছে এবং সেখানে আমার ভিউজ কত হয়েছে, ওই 23,000 মতন ভিউজ হয়েছে। তারপরে দেখো এই মিউজিকটি ইউজ করেছি, এখানে দেখো এই ভিডিওটিতে কত শর্ট আপলোড হয়েছে, 5,94,000 শর্ট আপলোড হয়েছে। যারা ভিডিও করেছে প্রত্যেকেরই কিন্তু মিলিয়নে ভিউজ হয়েছে, যার জন্য কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমি কি কোনো ট্যাগ বা কোনো হ্যাশট্যাগ ইউজ করি? দেখো আমিও কিন্তু কোনো হ্যাশট্যাগ বা ট্যাগ ইউজ করি না। ডেসক্রিপশন বক্সে জাস্ট এই যে টাইটেলটা দিয়ে দিই, এখানে এই হ্যাশট্যাগ কয়েকটা দিয়ে দিই, ব্যাস, আর কিন্তু কিচ্ছু দিই না। তো আমি এবারে তোমাদের বলি আমি যেভাবে ভিডিওটা আপলোড করি সেই প্রসিডিউর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই মিউজিকটা ক্লিক করব, ঠিক আছে। এই মিউজিক ধরো কারোর ভিডিও দেখছি, এই মিউজিকে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এইখান থেকে আমরা এই দেখো আমার এখানে চলে এসেছে 7.8 মিলিয়ন ভিউজ। দেখো এখানে কিন্তু চলে এসেছে উপরের স্ক্রিন। তো এখানে দেখো ইউজ দিস সাউন্ড, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড অপশানে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিও নিয়ে নেবো। তো আমার তো এখানে সেরকম ভিডিও নেই, তাও আমি দেখি কোনো ভিডিও, দেখি এখানে একটাই ভিডিও আছে। যাই হোক এখানে এই ভিডিওটি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নেক্সট করে দিলাম। তো এই ভিডিওটি একদম শর্ট করে নেবো যাতে তোমাদের আমার দেখাতে সুবিধা হয়। তো যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিলাম ফর ডেমো। এবারে তোমরা তো ভিডিও ফোন থেকে শুট করেই নেবে। তো এখান থেকে দেখো আমার ভিডিওটি নেওয়া হয়ে গেল। এবারে ধরো তোমরা মিউজিক অ্যাডজাস্ট করতে যদি চাও তাহলে এই অপশনটায় তোমাদের ক্লিক করতে হবে, কোন জায়গাটা তোমরা মিউজিক দিতে চাইছো। এই যে এখান থেকে তোমরা মিউজিক কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে। এখান থেকে সং তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, দিয়ে ডান অপশনে ক্লিক করে দিলে এবারে তোমরা যদি চাও যে ইওর অডিও মানে তোমার যে মেন ভিডিওর অডিওটা সেটা যদি 100% রাখতে চাও 100% রাখতে পারো, যদি 0 করতে চাও 0 করতে পারো, ঠিক আছে। আর যদি তুমি যে মিউজিকটা আছে সেই মিউজিকটা যদি তুমি কমিয়ে 1% করতে চাও, যেমন আমি যখন টেক উইথ মি চ্যানেলে শর্ট ভিডিও দিই, তোমরা যারা আসো তাদের চ্যানেল যখন আমি প্রমোট করি, তো তখন আমি কি করি, তখন কিন্তু আমি যে মেন মিউজিক সেটা আমার যে মেন ভয়েস সেটা আমি 100% করে দিই, এবং আমার যে মিউজিকটি আমি সিলেক্ট করেছি সেটা কিন্তু আমি 1 or 2% রাখি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে যাতে চলে, ঠিক আছে। তো যদি তোমার ধরো এবার শর্ট ভিডিওতে আমার মিউজিকটা প্রয়োজন তাহলে আমি মিউজিকটাও 100% করে দিই, আর ব্যাকগ্রাউন্ডে যে কমেডি ফানি মিউজিকগুলো ইউজ করি সেটার জন্য আমি 100% ইওর অডিওটাও করে দিই। দিয়ে রাইট সাইডে ক্লিক করে দিলাম, দিয়ে নেক্সট করলাম, ঠিক আছে। নেক্সট করে এইবারে আমাদের মেন সিলেকশন করতে হবে থাম্বনেলটা, ঠিক আছে, কোন পোর্শনটা অ্যাট্রাকটিভ পার্ট আছে। তো এই জায়গাটা ক্লিক করে এইখানে আমরা থাম্বনেলটা সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। এবার তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা থাম্বনেলটা সিলেক্ট করে নেবে যেটা অ্যাট্রাকটিভ পার্ট। এইবারে এইখানে আমাদের লেখা আছে ক্যাপশন ইওর শর্ট, ঠিক আছে। তো ক্যাপশনের জায়গায় আমাদের কি করতে হবে, টাইটেল দিতে হবে। তোমার ভিডিওর যে টাইটেল বা তুমি যার ভিডিও ইউজ করেছো তার টাইটেলটাও দেখতে পারো। তো যাই হোক আমি ফর এক্সাম্পল যে কোনো একটা টাইটেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমাদের হ্যাশট্যাগ দেওয়াটা শিখতে হবে। অনেকেই আমরা কিন্তু হ্যাশট্যাগ সঠিকভাবে দিতে পারি না। তো এখানে আমরা হ্যাশট্যাগ দেবো প্রথম শর্টস, ঠিক আছে, SH বলে লিখবো। দেখো এখানে কিন্তু শর্টস লেখাটা চলে এসছে, তো শর্টসে ক্লিক করে দেবো। তারপরে আবার হ্যাশট্যাগ দেবো YT শর্টস, ঠিক আছে, YT শর্টস দিলাম। তারপরে হ্যাশট্যাগ দেবো ট্রেন্ডিং, এগুলো কমন তোমরা দিতেই পারো যে কোনো ভিডিওতে। তারপরে এবারে হ্যাশট্যাগ দেবো আমরা ভাইরাল শর্টস, ঠিক আছে, তো ভাইরাল ভিডিও দিতে পারি। এইবারে দেখো তোমরা হয়তো অনেকে অনেক ক্যাটাগরিতে ভিডিও করো, যেমন ধরো আমি টেক ভিডিও করি, তো আমি তাহলে টেক হ্যাশট্যাগ টেক দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে হ্যাশট্যাগ আমি চ্যানেলের নাম দিয়ে দেবো, লাস্টে সবার লাস্টে চ্যানেলের নাম দিয়ে দেবো, ব্যাস এই কটা হ্যাশট্যাগ দিলেই হবে। এবার যদি কমেডি ভিডিও করো তাহলে হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ ফান, এগুলো তোমরা ইউজ করতেই পারো। এইবারে এখানে অপশন আছে শো মোর বলে, ঠিক আছে, এই শো মোর অপশনে আমরা ক্লিক করব। এখানে ভিজিবিলিটি আমরা পাবলিকই রাখবো। আমি আমার চ্যানেলে কিন্তু ভিডিও যখন আপলোড করি নয় পাবলিক করি না শিডিউল করি, যদি আমার হাতে সময় কম থাকে তাহলে আমি পাবলিক করে দিই, আর নয়তো আমি শিডিউল করেই আপলোড করি, এটা তোমাদের চয়েস। তবে শিডিউল কিন্তু ওই আগের দিন বা 2 দিন আগে বা 3 দিন আগে এরকম করলে হবে না, অন্তত 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টা আগে তোমরা শিডিউল পোস্ট করতে পারো, ঠিক আছে। এবার দেখো এখানে অডিয়েন্স অপশন আছে, এটা আমাদের কি করতে হবে, নো ইটস নট মেড ফর কিডস। যারা আমার কাছে সেটিং এসিও করো অলরেডি তাদের আমি বাই ডিফল্টে সেট করে দিই। তো এরপরে এজ রেস্ট্রিকশন আছে এখানটায়,
ক্লিক করতে হবে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে। ব্যাক করলাম, ব্যাক করে অ্যাড ডেসক্রিপশনে কিছু লেখার প্রয়োজন নেই, লোকেশন সিলেক্ট করতেও পারো নাও করতে পারো, তবে যদি বলো যে আমি কি করি, আমি কিন্তু লোকেশন সিলেক্ট করি না। রিলেটেড ভিডিওতে, এই রিলেটেড ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে। তো তোমার যে ভিডিওগুলোতে ভিউজ কম আসছে বা যে ভিডিওতে ভিউজ বেশি আসছে সেই রকম একটা ভিডিও এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এইবার দেখো নেক্সট আছে হচ্ছে মনিটাইজেশন অপশন। এই যে মনিটাইজেশন অপশনের জায়গাটা তোমাদের অনেকেরই, এই যে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এই অপশনটা তোমাদের অনেকেরই তোমরা ইয়েস অথবা নো করে ফেলো। এখানে কিছুই করার কিন্তু দরকার নেই, না ইয়েস করতে হবে না নো করতে হবে। ব্যাক করছি, এইবারে অপশন আছে প্রোডাক্ট ট্যাগ। দেখো যাদের নিজস্ব কন্টেন্ট নিজের ভয়েস দিয়ে তোমরা ভিডিও করছো তারা প্রোডাক্ট ট্যাগ করতেই পারো, এখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে। কিন্তু যখনই ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেবে তখন কিন্তু এখানে দেখো লেখা আসছে কি cannot tag product, this sound you have selected is not eligible for this the sound you have selected is not eligible for shopping tags. To tag product, remove the sound or use a sound from the shopping sound library, ঠিক আছে। তো তুমি যদি প্রোডাক্ট ট্যাগ করতে চাও তাহলে তোমাকে ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিকটা সরিয়ে দিতে হবে, তবেই কিন্তু প্রোডাক্ট ট্যাগ হবে। তো আমার প্রয়োজন নেই প্রোডাক্ট ট্যাগ করার। এরপরে দেখো এখানে অপশন আছে অ্যাট্রিবিউটস। তো এখানে আমরা ট্যাগ অপশন পাবো আর অল্টার্ড কন্টেন্ট অপশন পাবো। অ্যাড ট্যাগেও কোনো ট্যাগ দেওয়ার প্রয়োজন নেই, আর অল্টার্ড কন্টেন্ট যাদের এআই ভিডিও তারা এটাকে শুধুমাত্র ইয়েস করবে, আর যদি তোমাদের নিজস্ব কন্টেন্ট হয় ইয়েস বা নো, কিছুই করার প্রয়োজন নেই, ঠিক আছে। এবার দেখো ব্যাক করছি, ব্যাক করে এবারে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব, আপলোড শর্ট এই অপশনে ক্লিক করে দেবো, ব্যাস আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এইভাবে ট্রেন্ডিং মিউজিক দিয়ে ট্রেন্ডিং সং এর সাথে ভিডিও আপলোড করে দেখো। আর একটা জিনিস যেটা আমি তোমাদের বললাম সবার প্রথম, যে ওই যে চ্যানেলটি এসেছিল সর্দার কমেডি শর্ট, তো এই চ্যানেলটি ভুল কি করতো, সঠিক টাইমে ভিডিও আপলোড করতো না। অবশ্যই কিন্তু টাইম দেখে তোমাদের ভিডিও আপলোড করতে হবে, যে কোন সময়টা তোমাদের ভিডিওতে ভিউজ আসছে, তো সেই টাইমটা যদি তোমরা ভিডিও আপলোড করো অবশ্যই দেখো তোমাদের ভিডিও ভাইরাল যাবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।